তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? না ভাই, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি, জি। হ্যাঁ, একজন জি বলতেছেন, একজন না বলতেছেন। ভাই আমার এখানে দেখা যাচ্ছে না। বাকিদের দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ভাই আপনার নিজের কোনো সমস্যা মনে হয় একটু দেখেন। আচ্ছা, তাইলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে শপিফাই অ্যাপস। হ্যাঁ, আপনারা এর আগেও শপিফাই অ্যাপস ইউজ করছেন। শপিফাইতে তো আপনারা আছেন অনেক দিন হচ্ছে। শপিফাই অ্যাপস এর মোটামুটি ধারণা আছে কার? আপনারা কিন্তু শপিফাই অ্যাপস এর আগেও কিন্তু ইউজ করছিলেন। কোন অ্যাপসটা ইউজ করছিলেন আপনারা? দেখি বলেন তো। আপনারা কিন্তু এতদিন যে পেজ ফ্লাইট ইউজ করতেছেন ওটাও কিন্তু শপিফাই অ্যাপস। হ্যাঁ, তো শপিফাই অ্যাপস জিনিসটা হচ্ছে আপনারা এখানে কয়েকজন মেবি ওয়ার্ডপ্রেস ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। ওয়ার্ডপ্রেসে যেটা আছে সেটা হচ্ছে প্লাগইন। হ্যাঁ, শপিফাইতে আমরা সরি, ওয়ার্ডপ্রেস আমরা প্লাগইন ইউজ করি, শপিফাইতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাপস। মূলত একদম সহজ ভাষায় যদি বলি, শপিফাইতে যদি আপনি এক্সট্রা কোনো ফিচার্স আপনি আপনার স্টোরে অ্যাড করতে চান, আপনার ফ্রন্ট এন্ডে আপনি অ্যাড করতে চান, বা আপনার শপিফাইতে আপনি স্টোরের মধ্যে আপনি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু শপিফাই অ্যাপস এর হেল্প নিতে হবে, বা শপিফাই অ্যাপস আপনাকে ইনস্টল করে অ্যাপসগুলো আমাদেরকে আমাদের নিডস অনুযায়ী অ্যাপসগুলো আমাদেরকে ইনস্টল করে আমাদের ওই যে ফিচার্সটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা আমাদেরকে অ্যাচিভ করতে হয় আর কি। বুঝতে পারছেন কথা? যদি আমি একটু করে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আগে শুরুতে সংজ্ঞাটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি বলেন ভাইয়া কয়েকটা উদাহরণ দেখান, তাহলে আমি মোটামুটি দুইটা স্টোর ওপেন করে রাখছি। এই স্টোরে যদি আসি, আমরা কিন্তু এই ধরনের একটা স্টোর আমরা ডিজাইন করছিলাম। এছাড়াও আমরা যে স্টোরটা ডিজাইন করছিলাম সেটা যদি আমরা দেখি, এই ধরনের একটা স্টোর ডিজাইন করছিলাম, এন্ড এই টাইপের একটা আমরা স্টোর দেখছিলাম কিভাবে ডিজাইন করা যায়, and আমরা এটা আশা করি সবাই পারবো যে কিভাবে এটা ডিজাইন করতে হয় আর কি। বাট এই জায়গায় যদি আমরা দেখি এই জিনিসগুলো কিন্তু আমরা থিম দিয়ে করতে পারবো, বাট শপিফাই দিয়ে আমরা করতে পারবো। বাট এর বাইরে যদি আপনি ওয়ারেন্টি নামক এই ওয়ারেন্টি যে পেজটা আছে এই পেজটাতে যদি যান, দেখবেন এখানে একটা কি আছে, ফর্ম আছে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফর্ম। হ্যাঁ, এটা অনেক সময় আমরা কন্টাক্ট পেজে ইউজ করি, তারপর হচ্ছে আরো কিছু কিছু জায়গায় আমরা ইউজ করি। সো এই ধরনের যে ফর্ম গুলো আছে এগুলো এগুলো হচ্ছে ফর্ম। সো এই ধরনের এক্সট্রা কোনো ফর্ম যদি আমরা অ্যাড করতে চাই, তখন কিন্তু আমাদেরকে কিন্তু শপিফাই অ্যাপস এর হেল্প নিতে হয়। আমাদেরকে কোনো একটা অ্যাপস অ্যাড করতে হয় এক্সট্রা ফর্মের জন্য। এখানে কিন্তু একটা ফর্ম টিমের মধ্যে আছে, কন্টাক্ট আস নামের একটা ফর্ম কিন্তু আমাদের টিমের মধ্যে আছে। জিনিসটার জন্য আমাদের কি কি অ্যাড করতে হয় না, অ্যাপস এর প্রয়োজন হয় না। বাট এর বাইরে গিয়ে যখন আমাদেরকে এক্সট্রা কিছু আমাদেরকে অ্যাড করতে হচ্ছে বা এক্সট্রা কোনো ফিচার্স এর আমাদের প্রয়োজন হচ্ছে, সেই জায়গায় আমাদের কি ইউজ করতে হয়েছে, কোনো একটা অ্যাপস ইউজ করতে হয়েছে এই ফর্মের জন্য। ফর্মের অনেকগুলো অ্যাপস আছে, আপনি যেটা প্রয়োজন, আপনার যেটা আপনার সাথে সুইটেবল সেটা আপনি ইউজ করতে পারেন। আমি একটু পরে দেখাচ্ছি অ্যাপস কি বা কোথা থেকে কিভাবে অ্যাড করতে হয়। এর আগে আপনারা একটা ধারণা নিয়ে নেন যে অ্যাপস দিয়ে কি করা যায় না যায়। আচ্ছা, এছাড়াও আমরা যদি কোনো প্রোডাক্ট পেজে যাই, এই জিনিসটাকে কিন্তু প্রোডাক্ট পেজ বলা হয়, তাই না? আমরা আশা করি সবাই জানি এতদিনে। সো এই জায়গায় যদি আসি, এইটা পুরা পেজ তো আমরা জানি এটা থিম দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। বাট এই জায়গায় যদি আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে রিভিউ। এই রিভিউ জিনিসটা কিন্তু আমরা থিম দিয়ে করতে পারি নাই। আমরা পারছিলাম, আমাদের স্টোরে কিন্তু কোনো রিভিউ নেই। আপনি যদি দেখেন এই জায়গায় কিন্তু কোনো রিভিউ নাই, বা আমাদের থিমের মধ্যে কোনো অপশন নাই, বা আমাদের শরীরের মধ্যে কোনো অপশন নাই রিভিউ অ্যাড করার। সো আমাদেরকে যখন এই ধরনের এক্সট্রা কোনো ফিচার্স আমাদের স্টোরের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, সে সময় আমাদেরকে কি ইউজ করতে হবে, আমাদেরকে শপিফাই অ্যাপস ইউজ করতে হবে। আর একটা স্টোর আমি ওপেন করে রাখছি, সে জায়গায় যদি আপনি দেখেন সবকিছু ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ডিজাইন করতে পারবো। বাট এর বাইরে গিয়ে এদিকে আহ এদিকে কর্নারে যদি আপনি দেখেন, দেখবেন চ্যাটের একটা অপশন আছে। এটা দিয়ে কি করা যায়, আহ এটা দিয়ে আপনি লাইভ চ্যাট করতে পারবেন। হ্যাঁ, যিনি স্টোরের ওনার আছে, ধরেন আপনি কি করতে আসলেন এই স্টোরে, ওদের কোনো প্রোডাক্ট কিনতে আসলেন আর কি, বা আমরা হয় না, আমরা যখন কোনো অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে যাই, আমি শিওর যে আপনারা অনেকে অনলাইন থেকে প্রোডাক্ট কিনছেন। অনেক সময় আমরা দারাজ ইউজ করি। সো সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা অনলাইন থেকে কোনো প্রোডাক্ট পাইলে সেটা কি করি, আমরা যে যে অনার আছে ওনার সাথে কি করি, কথা বলি যে প্রোডাক্টটা শিপ হইতে কতদিন লাগতে পারে, বা প্রোডাক্টটা সাইজটা আমার পারফেক্টলি আসবে কিনা, বা সাইজ চার্টটা আমাকে দেন। এই টাইপের অনেক ধরনের কোয়েশ্চেন আমাদের থাকে থাকে না যখন আমরা প্রোডাক্ট কিনি।
সো আমরা যেহেতু ই-কমার্স সাইট বানাবো, সেই সময় যখন কোনো কাস্টমার আসবে, সেক্ষেত্রে কিন্তু তার অনেকগুলো কোয়েশ্চেন থাকতে পারে। তো সেক্ষেত্রে সেজন্য আমরা কি চাচ্ছি, ধরেন আপনি ই-কমার্স ওয়েবসাইটে আপনি একটা লাইভ চ্যাট এড করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে সেটা তো আপনি শোপিফাই এর থিম দিয়ে আপনি করতে পারবেন না, বা শোপিফাই এর ভিতরে ইনবিল্ট কোনো কিছু নাই যেটা দিয়ে আপনি এই জিনিসটা করতে পারবেন। সো সেই ক্ষেত্রে এটাও কিন্তু এক্সট্রা একটা ফিচার। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এভাবে চ্যাট এড করার জন্যও আপনাকে কি করতে হইতে পারে? আম এই ধরনের একটা আপনার অ্যাপস এড করতে হবে, যেটা দিয়ে, যে অ্যাপস দিয়ে আমরা এই ধরনের একটা ফিচারস আমাদের স্টোরে এড করতে পারি। আচ্ছা, এছাড়াও এখানে একটা, আপনারা আগে দেখছেন কিনা আমার মনে নাই, আপনাদের মনে আছে কিনা, এই জায়গায় কিন্তু প্রাইসটা কিন্তু লক ছিল এতদিন। এটা একটু আগে ওপেন করা হইছে। সো এই জিনিসটা লকটা কিন্তু করা হইছিল কোন একটা অ্যাপস দিয়ে। প্রাইস লকের একটা অ্যাপ আছে। অনেকগুলো অ্যাপস আছে বেসিক্যালি। বাট কোন একটা অ্যাপস দিয়ে আপনি কি করতে পারবেন? এই প্রাইসটা লক করতে পারবেন। বাট যদিও এই প্রাইস লকটা তেমন একটা ইউজ করা হয় না। মাঝে মধ্যে কোনো ক্লায়েন্টস কিছু জিনিস আপনার চাবে, যেগুলা খুবই রেয়ার, হ্যাঁ? সো ওই সময় আপনার কি করতে হবে? ওই জিনিসগুলো আপনাকে অ্যাপস দিয়ে আপনার স্টোরের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এতটুকুতে আপনারা শোপিফাই অ্যাপস কি জিনিস বুঝছেন। শোপিফাই অ্যাপসও আপনারা ইউজ করছেন এর আগে। পেজফ্লাই যে জিনিসটা ইউজ করছিলেন, পেজফ্লাইটা কিন্তু আপনারা অ্যাপস থেকে এড করছিলেন। সো ওই জিনিসটাও কিন্তু একটা অ্যাপস, হ্যাঁ? আচ্ছা। সো এবার আপনার প্রশ্ন থাকতে পারে যে, অ্যাপস কি জিনিস বুঝলাম। আমার এক্সট্রা ফিচারস এর প্রয়োজন হইলে সেই জিনিসটা আমরা অ্যাপস দিয়ে করি আরকি। সো এখন এই জিনিসটা আমি এড করব কিভাবে, বা কোথায় এই অ্যাপস গুলা পাবো? সো শোপিফাইতে আপনারা যারা ওয়ার্ডপ্রেস এ ব্যাকগ্রাউন্ডে আছেন, ওয়ার্ডপ্রেস এ যেটা হয়, ওয়ার্ডপ্রেস আপনারা বাহির থেকেও কোনো প্লাগইন এনে আপনারা কি করতে পারেন? ওয়ার্ডপ্রেস আপলোড করতে পারেন। তাই না? সো ওই ক্ষেত্রে শোপিফাইতে এই জিনিসটা পারবেন না। শোপিফাইতে যেটা হয়, শোপিফাইতে অ্যাপ স্টোর নামে একটা স্টোর আছে। ওই অ্যাপ স্টোরে গিয়ে, ওই অ্যাপ স্টোরে যেসব অ্যাপস গুলা এভেইলেবল আছে, ওই এভেইলেবল অ্যাপস গুলাই আপনি ইউজ করতে পারবেন। শোপিফাই অ্যাপস এর বাইরে গিয়ে আপনি কোনো অ্যাপস শোপিফাইতে ইউজ করতে পারবেন না। যেটা আপনি ওয়ার্ডপ্রেস এর মধ্যে প্লাগইনস এর ক্ষেত্রে করা যায়। আ শুধু যে ওয়ার্ডপ্রেস এর ভিতর থেকে করতে পারবেন এমন না। আপনি ওয়ার্ডপ্রেস এর বাইরেও আপনি প্লাগইন গুলা নিয়ে আপনি আপলোড করে প্লাগইন গুলা ইউজ করতে পারেন। বাট শোপিফাই এর ক্ষেত্রে ওটা পারবেন না। হ্যাঁ? শোপিফাই এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, শোপিফাই অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপ স্টোরে যেসব অ্যাপস এভেইলেবল আছে, ওই অ্যাপস গুলো আপনি ইউজ করতে পারবেন। বুঝা গেছে কথা? আচ্ছা, এবার চলেন তাইলে দেখি আমরা অ্যাপ স্টোরে কিভাবে যাবো, বা অ্যাপ স্টোরে সরি, অ্যাপস গুলা কিভাবে ইনস্টল করব। সো সেটা করার জন্য আপনারা স্টোরে আসছেন। হয়তো আপনারা পেজফ্লাই ইনস্টল করছিলেন মেবি। সো এই জায়গায় আসার পর আপনি অল রিকমেন্ডেড অ্যাপসও যাইতে পারেন। যাওয়ার পর এই জায়গায় যদি ক্লিক করেন শপিফাই অ্যাপ স্টোর, এখানেও কিছু রিকমেন্ডেড অ্যাপস আছে। এছাড়াও আপনি যদি শপিফাই অ্যাপ স্টোরে যান, ক্লিক করেন, তাহলেও কিন্তু আপনাকে শপিফাই অ্যাপ স্টোরে নিয়ে আসবে। এটার ডোমেইনটা কি? apps.shopify.com। এটা দিয়ে গিয়ে যদি আপনি সার্চ দেন, তাইলেও কিন্তু আপনি এই অ্যাপ স্টোরে চলে আসতে পারেন। হ্যাঁ? আপনি অত কিছু না করে আপনি জাস্ট এটা যদি লিখেন, তাইলে কিন্তু আপনি অ্যাপ স্টোরে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার স্টোরটা চেঞ্জ করতে পারবেন। এই যে সুইচ স্টোর, আপনার যদি অনেকগুলো স্টোর থাকে, আপনি যে স্টোরে আছেন ওই স্টোরে কি করতে পারবেন? সুইচ করতে পারবেন। আচ্ছা, এরপর এটাই হচ্ছে আপনার Shopify অ্যাপ স্টোর। এখানে কিন্তু হাজার অ্যাপস আছে। বাট একেকটার ইউজ কেস কিন্তু একেক রকম। এখানে যদি আপনি দেখেন, ১ম এ আছে হচ্ছে Shopify ইমেইল। নিচে লিখে দিছে এটা কিসের অ্যাপস? ইমেইল মার্কেটিং মেড ফর ই-কমার্স। মানে এটা আমি পরে বুঝতে পারতেছি এটা ইমেইল মার্কেটিং এর কোনো একটা অ্যাপ। আচ্ছা, Facebook বা Instagram, সরি, Facebook অ্যান্ড Instagram, এটা এটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে আপনি আপনার স্টোরে Facebook অ্যান্ড Instagram টা কি করতে পারবেন? ইন্টিগ্রেশন করতে পারবেন। Google, YouTube, Shopify ইনবক্স। Shopify ইনবক্স হচ্ছে এই জিনিসটা কিন্তু, এই যে চ্যাটটা আছে, এই চ্যাটটা কিন্তু করা হয়েছে Shopify ইনবক্স দিয়ে। হ্যাঁ? সেটা আমি একটু পরে দেখাচ্ছি Shopify ইনবক্সটা কিভাবে কি করতে হয়। এরপর Shopify সার্চ অ্যান্ড ডিসকভারি, এটাও খুব ইম্পোর্টেন্ট একটা অ্যাপস। তারপর জাস্টমি প্রোডাক্ট রিভিউ, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপর Klaviyo ইমেইল মার্কেটিং এন্ড এসএমএস। Klaviyo তে আপনারাও যদি কেউ মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাইলে কিন্তু Klaviyo তে আপনারা পরিচিত হওয়ার কথা। কারণ Klaviyo একটা ইমেইল মার্কেটিং অনেক পপুলার একটা অ্যাপস, বা অনেক পপুলার একটা টুলস। সো আপনি ইমেইল মার্কেটিং এ যখন কোন টুলস নিয়ে কাজ করবেন, সেই টুলস এর কিন্তু Shopify অ্যাপ আছে। সেই অ্যাপটা আপনি আপনার স্টোরে কি করতে পারবেন? ইনস্টল করতে পারবেন। আচ্ছা, এছাড়াও আরো অনেকগুলো অ্যাপস আছে। CJ ড্রপশিপিং, আপনারা CJ ড্রপশিপিং এর সাথে পরিচিত আছেন? দেখানো হয়েছিল? জি আচ্ছা, তাহলে জি সিজার অপশন এর সাথে পরিচিত, তাহলে সিজার অপশন এর একটা অ্যাপ।
এছাড়া তারপর প্রিন্ট অন ডিমান্ডের জন্য প্রিন্টিফাই আছে, প্রিন্টফুল আছে, এগুলা প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের জন্য। এছাড়াও অনেক ধরনের দেখবেন আপনার এখানে অ্যাপস আছে। এগুলোর একেক ধরনের ইউজ কেস সবগুলা যে আপনার প্রয়োজন হবে এমন না। বাট অনেক সময় কিছু জিনিস আছে যেগুলা খুবই প্রয়োজন। আপনি ফ্রিকোয়েন্টলি ইউজ করবেন। যেমন ধরেন আপনাদেরকে একটু আগে দেখাইলাম প্রোডাক্ট রিভিউ, তারপর হচ্ছে আপনার ইনবক্স, হ্যাঁ? এছাড়াও আম ধরেন হচ্ছে আর কি আছে আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই ধরনের ফর্ম বানানো। এই জিনিসগুলো আপনি ফ্রিকোয়েন্টলি ইউজ করবেন। কারণ এই জিনিসগুলা ই-কমার্স স্টোরে কিন্তু খুবই প্রয়োজন। রিভিউ ছাড়া আপনি ই-কমার্স স্টোর তেমন একটা দেখবেন না, হ্যাঁ? মেক্সিমাম ই-কমার্স স্টোরে কিন্তু কি থাকে? রিভিউস এর অপশন থাকে। সেই অপশনটা আপনাকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে। ইনবক্স তো খুবই ভালো একটা ফিচার, সেটাও আপনার ইমপ্লিমেন্ট করতে হইতে পারে। এছাড়া বাদবাকি যেগুলো আছে এগুলা কিন্তু আপনার ক্লায়েন্টস এর রিকোয়ারমেন্ট এর উপর নির্ভর করে। যেমন একটু আগে বলছিলাম এই স্টোরে আমার ক্লায়েন্ট চাইছিল হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা লক করে রাখবে। হ্যাঁ? এটা একটা পাসওয়ার্ড দিলে তারপর লকটা খুলবে। এটা যদিও এখন নাই। সো এই জিনিসটা যে আপনার সবসময় ফ্রিকোয়েন্টলি ইউজ হবে বা আপনার সবসময় প্রয়োজন হবে এমন কিছু না। হ্যাঁ? এটা হুটহাট মাঝেমধ্যে কোনো একটা ক্লায়েন্ট আসলো আপনাকে এমন কিছু চেয়ে বসতে পারে। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো কিছু এড করতে হইলে আপনাকে এখানে এসে আপনাকে কি করতে হবে? সার্চ দিতে হবে যে এই ধরনের কোনো অ্যাপস আছে কিনা। সো এটা আম আপনারা নিজেরা একটু দেখতে পারেন যে কি ধরনের অ্যাপস আছে বা কি আছে না আছে। আচ্ছা, তো ধরেন আপনার কোনো একটা কিছু প্রয়োজন হলে যেমন আমি একটা উদাহরণ দিলাম সেটা হচ্ছে প্রাইস লক এর, হ্যাঁ? এখন প্রাইস লকটা আমি জীবনেও করি না কখনো। এবং হঠাৎ আমার ক্লায়েন্ট বলল আমাকে যে, আমার এই জিনিসটা আমি কি করতে যাচ্ছি? প্রাইস লক করতে যাচ্ছি, হ্যাঁ? প্রাইসটা লক করতে যাচ্ছি। যদি পাসওয়ার্ডটা দেয় তাইলে কি করবে? এই প্রাইসটা শো করবে। সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি এই জায়গায় আসেন, সার্চ এ আসেন। আসার পর আপনি লেখেন প্রাইস লক। সব ফিচার্স এর জন্য যে সবকিছু অ্যাপস এভেইলেবল এমন কোনো কিছু না। কারণ শোপিফাই অ্যাপসটা কিন্তু লিমিটেড একটা জায়গা, হ্যাঁ? তো সেজন্য অনেক কিছু আপনি নাও পাইতে পারেন। অনেক ধরনের ফিচার আপনার ক্লায়েন্ট চাবে যেগুলো পাবেন না। সেক্ষেত্রে হয়তো কাস্টম কোডিং এর প্রয়োজন হইতে পারে। আচ্ছা, সো প্রাইস লক লিখে যদি সার্চ দেন দেখবেন এখানে অনেকগুলো প্রাইস লক এর কি আছে? অপশন আছে। তো আপনি এখান থেকে যেকোনো একটা দিয়ে আপনি কি করতে পারবেন? আপনার এই যে ফিচার্সটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আচ্ছা। এছাড়াও সবচাইতে মেইন বিষয় যেটা আপনার জানা উচিত সেটা হচ্ছে শোপিফাই অ্যাপস গুলা কিন্তু ২ ধরনের হয়। একটা হচ্ছে ফ্রি, যেগুলাতে এখানে লেখা দেখবেন এই যে দেখেন এখানে একটু লেখা আছে যে ফ্রি। তার মানে এটা পুরোপুরি ফ্রি। এটা আপনি ফ্রিতে কি করতে পারেন? ইউজ করতে পারেন। আমি কিন্তু এই জায়গায় এই অ্যাপসটা ইউজ করছিলাম। হ্যাঁ? আচ্ছা, এছাড়াও অনেকগুলা দেখবেন যেগুলাতে ফ্রি প্ল্যান এভেইলেবল মানে এটাতে ফ্রি প্ল্যান এভেইলেবল আছে। বাট পুরোটা ফ্রি না। যেটা যদি আমি আ ধরেন কোন একটাতে ক্লিক করলাম এই যে ফ্রি ট্রায়াল এভেইলেবল। তার মানে এটাতে শুধু ট্রায়ালটা আপনাকে ফ্রি দিবে। বাকিটা যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে কত খরচ করতে হবে? 9.99 মানে $10 এর মতো আপনাকে এই জিনিসটার জন্য খরচ করতে হবে। তার মানে আ একেকটা অ্যাপস এর একেকটা প্রাইসিং আছে। সো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে ফিচারসটা প্রয়োজন সেটার জন্য আগে কোনো আম ফ্রি কোনো অ্যাপস এভেইলেবল আছে কিনা। যেমন আমার এই ফিচারটা প্রয়োজন আছে। সো আমার এই জিনিসটা কিন্তু ফ্রিতে এভেইলেবল আছে, তাই না? সো যদি ফ্রিতে এভেইলেবল না থাকে তাইলে আপনার কাছে তো কোনো ওয়ে নাই। আপনাকে পেইড গুলাতে যাইতে হবে। সো এতটুকু বোঝা গেছে কথা? শপিফাই অ্যাপস কি জিনিস বা অ্যাপ স্টোর কি জিনিস কিভাবে সার্চ করবেন বা কিভাবে খুঁজবেন? এই জিনিসটা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন আমার? জি ভাইয়া বুঝে আচ্ছা। সো এখন আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে আ প্রোডাক্ট রিভিউ কিভাবে এড করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো আরকি। হ্যাঁ? দেখেন প্রোডাক্ট রিভিউ কিন্তু শপিফাই যেহেতু একটা ই-কমার্স প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে প্রোডাক্ট রিভিউটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। কারণ কি? আপনাকে আমি একটু আগে উদাহরণ দিলাম। কারণ হচ্ছে আ ই-কমার্সে কিন্তু ই-কমার্সে কিন্তু এই যে আম ট্রাস্টটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তাই না? আপনি নিজেই চিন্তা করেন। আপনি যখন প্রোডাক্ট কিনতে যান, আপনি মেক্সিমাম টাইম অনলাইনে যখন প্রোডাক্ট কিনেন, তখন কিন্তু তাদের রিভিউ গুলা চেক করেন। দারাজের ক্ষেত্রে হোক বা আমরা অনেক সময় Facebook থেকেও কিন্তু অনেক কিছু কিনি। সেক্ষেত্রে কিন্তু আপনি ওদের কমেন্ট গুলা পড়েন, হ্যাঁ? Facebook এ। তারপর দারাজে যদি কিনতে যান, তাইলে কি করেন? দারাজে কিন্তু আ আপনি রিভিউ গুলা দেখেন। তাই না? দেখেন না? জি, হ্যাঁ, সো সেক্ষেত্রে জি। আমাদের যেহেতু ই-কমার্স একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও কিন্তু এই ফিচারসটা দিতে হবে যে আমাদের কাস্টমারকে যে, "তুমি আমার প্রোডাক্টটা কিনবা, তুমি আমার এখানে রিভিউ দিতে পারবা।" আপনার ক্লায়েন্টস অনেক সময় চাবে যে আমার স্টোরে রিভিউ থাকতে হবে প্রোডাক্টের মধ্যে। সো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা ফিচারস, তাই না? সো এই ক্ষেত্রে
আমরা এখনো পর্যন্ত যতটুকু ডিজাইন করলাম আমাদের স্টোরে কিন্তু কি নাই, রিভিউর কোনো অপশন নাই, বা আমরা এখনো পর্যন্ত কোনো রিভিউর কোনো অপশনও দেখি নাই। দেখছি? আশা করি দেখি নাই। সো এই ক্ষেত্রে যেহেতু এটা একটা এক্সট্রা কোনো ফিচার, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্সট্রা ফিচারটা আমাদের স্টোরে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে শপিফাই অ্যাপস থেকে রিভিউর জন্য কোনো একটা অ্যাপস আমাদের কি করতে হবে? ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমি আবার দেখাচ্ছি। আমাদেরকে শপিফাইতে প্রথমে আমার জিনিসটাকে আমার প্রয়োজন হচ্ছে এখন রিভিউর। সো আমি কি করব? আমি অ্যাপ স্টোরে যাবো। অ্যাপ স্টোরে যাওয়ার ওয়ে কি? অ্যাপসে ক্লিক করলাম। অল রিকমেন্ড অ্যাপসে ক্লিক করলাম। এছাড়াও এখানে কয়েকটা আপনি অ্যাপস দেখবেন যেগুলা ওদের রিকমেন্ডেড আরকি। সো এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করেন যে শপিফাই অ্যাপ স্টোরে, এই জায়গায় দেখেন। ঠিক আছে? এই জায়গায় যদি দেখেন শপিফাই অ্যাপ স্টোর, এখানে যদি ক্লিক করেন দেখবেন তাইলে আমরা কোথায় চলে আসি? শপিফাই অ্যাপ স্টোরে চলে আসি। আচ্ছা, এবার কথা হচ্ছে আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন হচ্ছে রিভিউ। রিভিউ যেহেতু আমার প্রয়োজন, আমি লিখব কি? রিভিউ লিখে আমি সার্চ করব। আমার যেটাই প্রয়োজন সেটা লিখে আমি কি করব? সার্চ করব। ধরুন আপনার শপিফাই আপনি ইনবক্স এড করতে যাচ্ছেন বা WhatsApp এর জন্য কোনো একটা কিছু এড করতে যাচ্ছেন। আপনি লিখেন WhatsApp। WhatsApp চ্যাটও অনেক সময় কেউ এড করতে চায়। সো আপনি এখানে দিলেন WhatsApp। দেখেন WhatsApp এর জন্য অনেকগুলো অ্যাপস কিন্তু এভেইলেবল আছে। আপনার যা কিছু প্রয়োজন আপনি কি করতে পারেন? আপনি এখানে সার্চ করতে পারেন। ধরেন আমার এবার প্রয়োজন হচ্ছে রিভিউ। সো আমি রিভিউ লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনি এখানে দেখবেন অনেকগুলো আপনার কাছে অপশন আসছে। এখন আপনি চুজ করবেন কিভাবে? আপনি চুজ করার প্রথমত আপনাকে দেখতে হবে ওদের যে অ্যাপসটা আপনি ইউজ করবেন সেই অ্যাপসটার রিভিউটা কেমন। আপনি যদি এখানে দেখেন এগুলো কিন্তু অ্যাড দিছে ওরা। আম দেখেন এটার রিভিউটা কেমন? ৯,১৩৮, ১৪,০০০। তার মানে এগুলাতে অনেক রিভিউ। জানেস? তার মানে আমরা এগুলাকে কি করতে পারি? টাচ করতে পারি। আপনি টাচ করতে পারবেন ওরকম অ্যাপস আগে আপনাকে কি করতে হবে? চুজ করতে হবে। এরপর আমি এর আগে একটু আগে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে শপিফাইতে ২ ধরনের কিন্তু কি থাকে? অ্যাপস থাকে। একটা হচ্ছে ফ্রি আরেকটা হচ্ছে পেইড। অথবা পেইড এর মধ্যে এমন হইতে পারে যে কিছু জিনিস আপনাকে ফ্রি দিবে, বাকি জিনিসগুলা পেইড। সো আপনি আগে দেখেন যে আপনি ফ্রিতে কোনো অ্যাপস আছে কিনা। সো সেক্ষেত্রে আপনি কোনো একটা আপনার এখান থেকে আপনি দেখে কোনো একটা অ্যাপস যদি আপনার ভালো থাকে, ধরেন আপনার কোনো একটা অ্যাপস এর রিভিউ ভালো লাগলো। আমি এটা ইউজ করব জাস্টমি। আমি এটা বাদ দিয়ে বাকিগুলা দেখতেছি কারণ এটার রিভিউ অনেক বেশি, হ্যাঁ? আমি এর বাইরে ধরেন কোনো একটা অ্যাপসে গেলাম, ধরেন এটাতে গেলাম। এই অ্যাপসে যাওয়ার পর এইখানে এটার একটা আ ওভারভিউ থাকবে, লেখা থাকবে। এরপর আপনি যদি এখানে ভিউ ডেমো স্টোরে ক্লিক করেন, দেখেন ভিউ ডেমো স্টোরে যদি ক্লিক করেন ওই অ্যাপের ডেমো আপনি দেখতে পারবেন, হ্যাঁ? ডেমো দেখার ওয়ে কি? এই যে নিচে যদি আসেন এটার কোনো এক জায়গায় রিভিউ থাকার কথা। এই যে এটা হচ্ছে ওই স্টোরের সরি ওই অ্যাপের ডেমো। বুঝা গেছে ডেমোর বিষয়টা? আপনি যেকোনো অ্যাপে যান। ধরেন আপনাকে আমি একটু আগে দেখাইলাম প্রাইস লক, হ্যাঁ? ধরেন আপনি প্রাইস লকের জন্য কোনো একটা অ্যাপে গেলেন। লেটস সে এটাতে গেলাম। এই যে ভিউ ডেমো স্টোরে যদি ক্লিক করেন তাহলে ওদের ডেমোটা আপনি দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করে কোনো এক জায়গায় দেওয়ার কথা হচ্ছে এখানে। এই যে দেখেন লগ ইন টু প্রাইস, ভিউ প্রাইস মানে আপনাকে লগ ইন করতে হবে প্রাইস দেখার জন্য। সো এই জিনিসগুলা এই অ্যাপ দিয়ে আপনি অ্যাচিভ করতে পারবেন। সো এই জিনিসটাই হচ্ছে এই যে দেখেন লগ ইন টু ভিউ প্রাইসেস। তার মানে এভাবে আপনি এই অ্যাপ দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন? এভাবে একটা প্রাইস লক আ করতে পারেন বা আরো অনেক কিছু আছে যেগুলো আপনি করতে পারেন। সো এভাবে আপনি কি করতে পারেন? এখান থেকে ওই অ্যাপটা আপনি ইউজ করবেন কি করবেন না সেটা একটা কি করতে পারেন আপনি ডেমো দেখতে পারেন। আচ্ছা, এখন আমরা আসলাম আমাদের টপিকে। আমার টপিক হচ্ছে আমরা আমাদের রেস্টুরেন্টের মধ্যে আজকে রিভিউ এড করে দেখব। রিভিউ এড করার জন্য আমার ২ টা অ্যাপ রিকমেন্ডেড। একটা হচ্ছে জাজমি। এটার দেখবেন অনেকগুলা কি আছে রিভিউ আছে। প্রায় ৩৯,০০০ ৪০,০০০ এর মতো কি আছে প্রায় রিভিউ আছে। আরেকটা অ্যাপ আমার রিকমেন্ডেড সেটা হচ্ছে ট্রাস্ট.io। এটাও আমার অনেক ভালো লাগে বাট এটার অত বেশি রিভিউ না, ৫,০০০ এর মতো রিভিউ। এটাতে ফ্রিতে আপনি কি করতে পারবেন দেখেন এগুলা কিন্তু পুরোপুরি পেইড না। হ্যাঁ? এগুলা কিন্তু পেইড প্ল্যান এভেইলেবল বাট পুরোপুরি পেইড না। ফ্রিতে কিছু জিনিস আপনি এড করতে ইউজ করতে পারবেন। আগে দেখবেন আপনি যে অ্যাপটা ইউজ করতে চাচ্ছেন
সেটার ফ্রিতে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে আপনার কাজ হচ্ছে কিনা। যেমন কি আছে? ৫০ টা অর্ডার রিকোয়েস্ট পাঠাইতে পারবেন আপনি, হ্যাঁ? আপনার যদি কেউ অর্ডার করে ফেলে, অর্ডারের পর আপনি ৫০ টা অর্ডারের রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। ২০ টা রিভিউ আপনি কি করতে পারবেন? প্রতি প্রোডাক্টে ২০ টা রিভিউ আপনি ইম্পোর্ট করতে পারবেন। AliExpress থেকে কিন্তু আমরা এই রিভিউগুলো ইম্পোর্ট করতে পারি, হ্যাঁ? তারপর হচ্ছে ৬ টা রিভিউ, প্রতি প্রোডাক্টে ৬ টা করে রিভিউ দেখাইতে পারবেন। ডিসকাউন্ট কোড দিতে পারবেন, Instagram ফিড দিতে পারবেন, চ্যাট সাপোর্ট, আপনি চ্যাটের সাপোর্ট পাবেন। সো এই জিনিসটা আপনি ফ্রিতে করতে পারবেন। এর বাইরে যদি আপনি পেইড প্ল্যান গুলো দেখেন, এই জায়গায় আপনি দেখতে পারেন ওদের পেইড প্ল্যান গুলা। হুম? সো এছাড়াও আরেকটা অ্যাপস আছে সেটা হচ্ছে জাস্ট মি প্রোডাক্ট রিভিউ। এটাও কিন্তু অনেক পপুলার একটা অ্যাপ। সো এর মধ্যে মোস্ট পপুলার রিভিউর জন্য সবচাইতে পপুলার অ্যাপ হচ্ছে এটা। এটার রিভিউ হচ্ছে প্রায় ৪০,০০০ এর মতো, হ্যাঁ? তো ফ্রিতে এটাতে মেক্সিমাম জিনিস আপনি ফ্রিতে করতে পারবেন, হ্যাঁ? আনলিমিটেড রিভিউ রিকোয়েস্ট দিতে পারবেন। আনলিমিটেড ফটো অ্যান্ড ভিডিও রিভিউস আপনি দিতে পারবেন। ক্যারোসেল উইজেট আছে, শপ অ্যাপ আছে, SEO স্নিপেটস আছে, ম্যানুয়াল সোশ্যাল পুশ আছে। সো এই জিনিসগুলো আছে আরকি। আচ্ছা। সো এছাড়াও আপনি যদি এই জায়গায় দেখেন, অনেকগুলা কিন্তু শরীফের রিভিউর জন্য অ্যাপস আছে। অনেকগুলো আছে, তাই না? সো আপনি চেক করে দেখতে পারেন কোনটা আপনার জন্য কাজের। হ্যাঁ? আপনি এখান থেকে রিভিউ দেখতে পারেন। তারপর ওদের প্ল্যান গুলো দেখতে পারেন। আচ্ছা, আরেকটা পপুলার প্রোডাক্ট রিভিউর অ্যাপ হচ্ছে লুক্স। এটা কিন্তু খুবই পপুলার একটা অ্যাপস। হ্যাঁ? জাজমির পরে আরেকটা পপুলার হচ্ছে, সবচাইতে পপুলার হচ্ছে এই লুক্সটা। লুক্সটা কিন্তু অনেকেই ইউজ করে। হ্যাঁ? এটা যদিও ফ্রি প্ল্যানে তেমন কিছু অ্যাভেইলেবিলিটি খুব কম থাকে। যেমন আ মান্থলি ১০০ টা আপনি রিভিউ রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। তারপর হচ্ছে অফার ডিসকাউন্ট দিতে পারবেন। ১০ টা প্লাস উইজেটস আছে, রিভিউ ইম্পোর্টার আছে। তো অনেক কিছু আছে। যদিও এটা আ কি না, ফ্রি না। আপনাকে ১ম এ কি করতে হবে? $১০ পে করতে হবে এটা ইউজ করতে চাইলে। বাট তারপরেও দেখবেন অনেকেই কিন্তু লুক্সটা ইউজ করে। এখানেও আপনি যদি দেখেন, দেখবেন ২২,০০০ প্রায় ২৩,০০০ এর মতো কি আছে? এটা রিভিউ আছে। এটা পেইড হওয়ার পরেও কিন্তু ইউজ করে মানুষ। আচ্ছা, বাট আমরা আজকে অত কিছু দেখব না। আমরা আজকে দেখব জাস্টমি দিয়ে আমরা আমাদের কি করব? প্রোডাক্ট রিভিউ আমাদের স্টোরে কি করব? ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এড করার জন্য জাস্ট ক্লিক করলাম। এড করা কিন্তু খুবই ইজি। ইনস্টল করা খুবই ইজি। হ্যাঁ? জাস্ট ক্লিক করলাম ইনস্টলে। দেখেন, জাস্ট ক্লিক করলাম ইনস্টলে। এর আগেও মেবি আপনারা পেজ ফ্লাইয়ার ইনস্টল করছিলেন। এখানে আসার পর জাস্ট কিছু করতে হবে না। ইনস্টল এ ক্লিক করেন। ইনস্টল এ ক্লিক করার পর দেখবেন এটা নিজে, নিজে কি হয়ে যাবে? ইনস্টল আপনার স্টোরে হয়ে যাবে। এই যে আমার রেস্টুরেন্ট কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার কিন্তু এটা সেটআপ এর পালা। এটা সেটআপ এ দেখেন, সেটআপ এ কিন্তু আপনার তেমন একটা কিছু করতে হবে না। শুরুতে ওরা যা, যা বলবে আপনি তা যদি করেন, তাতে কিন্তু আপনার নিজে, নিজে এটা জিনিসটা কিন্তু কি হয়ে যাবে? সেটআপ হয়ে যাবে। আচ্ছা। এরা বলছে ওয়েলকাম টু জাজমি। এরপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে, ইংলিশ করলাম। Where would you like to install it? আপনি কোন থিমের মধ্যে আপনি এই আ রিভিউটা আপনি ইনস্টল করতে যাচ্ছেন। আপনার এখানে যে থিম গুলো আছে দেখেন, আমার এখানে কয়টা থিম আছে? আ ৪ টা থিম আছে। ৪ টা থিমের অপশন দেখাচ্ছে। আমাকে বলতেছে আমি কোন থিমে কি করব? ইনস্টল করব। সো আমি আমার কারেন্ট এখন যে থিমটা আছে ওই থিমে কি করব? ইনস্টল করব। জাস্ট ক্লিক করলাম কোথায়? স্টার্ট সেটআপ। আচ্ছা, এরপর হচ্ছে আমাকে অ্যাপসটা কি করতে হবে? ইনভেন্ট করতে হবে। ইনভেন্ট মানে আমার থিমের মধ্যে ওই অ্যাপসটাকে এনাবল করতে হবে। ওটা করার জন্য জাস্ট কিছু করতে হবে না। আপনি এখানে ক্লিক করেন এনাবল। এনাবল এ ক্লিক করার পর দেখেন ও আপনাকে থিমের মধ্যে নিয়ে আসবে। এটা কিন্তু আমাদের থিমের মধ্যে আছি আমরা। তাই না? এই থিমের মধ্যে একটা অপশন থাকে এই জায়গায়, হ্যাঁ? এটা যদি অফ থাকে তাইলে এটাকে অন করে দিতে হবে। এটা যদি এখন অ অফ থাকে তাইলে কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। আমার রিভিউটা শো করবে সরি আমার অ্যাপটার কাজটা শো করবে না। এটা আমাদেরকে কি করতে হবে? থিমের মধ্যে ইমবেড করতে হবে। ইমবেড করার জন্য আমার জাস্ট এটা ইয়া করে দিলে, ফিল করে দিলে হয়ে যাবে। এটা কিন্তু আমরা বেসিক্যালি আমার থিম থেকে করতে পারি। আমরা থিমের এই জায়গায় আসলাম। আসার পর নিচে দেখবেন অ্যাপ ইমবেড নামে একটা অপশন আছে, তাই না? এটা আমরা আগেও দেখছি। এই জায়গায় যদি ক্লিক করি, আপনার যে অ্যাপস গুলো আছে আমার আপাতত একটা অ্যাপসই আছে। সেজন্য একটা দেখাচ্ছে, হ্যাঁ? বাকিগুলো এখানে দেখাচ্ছে না। সো আপনি এখানে ক্লিক করে জাস্ট সেভ দেন। সেভ দেওয়ার পর আপনি আবার ব্যাক আসেন। ব্যাক আসার পর দেখবেন ও নিজে, নিজে এখানে আ দেখেন এখানে একটা মার্ক চলে আসছে। দেন ও আমাকে নেক্সট ইয়াতে নিয়ে আসে, নেক্সট স্টেপে নিয়ে আসছে। ওইটা হচ্ছে কি ইনস্টল উইজেট। মানে আমার এখন উইজেট ইনস্টল করার পালা। জাস্ট ওখানে ক্লিক করার পর আমার আবার থিম আমাকে নিয়ে আসছে। ও নিজে, নিজে সবকিছু জিনিসটা করে নিবে।
আচ্ছা, তাইলে ও কিন্তু কি করে নিছে, ইনস্টল করে নিছে। এই যে ইনস্টল করে নিছে সেটা বুঝবেন কেমনে? এখন দেখেন এই জায়গায় কিন্তু একটা কি আসছে, একটা কিন্তু অ্যাপস এর একটা রিভিউ ইউজার নামের একটা কি চলে আসছে, ব্লক চলে আসছে, তাই না? ব্লকটার মানে কি, আমার এখন স্টোরে কি হয়ে গেছে, এই জিনিসটা ইনস্টল হয়ে গেছে। এরপর আপনি যদি এখানে দেখেন, দেখবেন এখানে কিন্তু কি চলে আসছে, আমার এই রিভিউ দেওয়ার অপশনটা কিন্তু চলে আসছে। নিচে কিছু আহ কিছু রিভিউ দেখাচ্ছে, এগুলা ফেক, এগুলা জাস্ট প্রিভিউ দেখাচ্ছে। দিলাম সেভ। সেভ দেওয়ার পর আমরা আবার ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর দেখবেন ও নিজে নিজে লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আপনি দেন কন্টিনিউ। আচ্ছা সরি, কন্টিনিউ না, আম, এরপর আপনাকে বলতেছে ইনস্টল স্টার রেটিং। আমাদের এই জায়গায় উপর স্টার রেটিং যে যে জিনিসটা আছে, এই জায়গায় এটা হচ্ছে স্টার রেটিং। এই জিনিসটা এখন ও ইনস্টল করবে। আচ্ছা, তাইলে ও দেখেন এই জায়গায় কিন্তু স্টার রেটিংটা চলে আসছে। এটা দেখবেন কেমন, এই জায়গায় দেখেন স্টার রেটিংটা চলে আসছে। সো আমরা এটা নিচে রাখবো না, আমরা এই জিনিসটাকে উপরে নিয়ে আসি, এটা উপরে নিয়ে আসলে সুন্দর লাগে। অথবা টাইটেলের নিচে দেন, টাইটেলের নিচে না দিয়ে উপরে দিই। সেই জায়গায় তাইলে আমাদের কিছু আসলো, স্টার রেটিংটাও চলে আসলো, দিলাম সেভ। আমাদের কিন্তু কিছু করতে হচ্ছে না, ওরা নিজে নিজে কি করে নিচ্ছে, সেট আপটা করে নিচ্ছে। এরপর হচ্ছে ট্রাই এগেন দিতে বলতেছে আবার, ট্রাই এগেন দিলাম। আচ্ছা হয়ে গেছে। এরপর হচ্ছে নেক্সট। নেক্সট এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের যে স্টারের কালার গুলো আছে, এখানে দেখেন স্টারের কালার কি আছে, এই যে এই টাইপের নীল টাইপের কিছু একটা আছে স্টারের কালার। এটা চেঞ্জ করে আমরা চাইলে কি করতে পারি, গোল করতে পারি। আমি আপাতত এখান থেকে করবো না, যেহেতু করবো না আমি জাস্ট দিব কি কন্টিনিউ, এটা আমি পরে করে দেখাচ্ছি। আচ্ছা, এরপর আসা হচ্ছে অটোমেটিক রিভিউ রিকোয়েস্ট। মানে আপনি এখান থেকে কিন্তু এই অ্যাপ দিয়ে আপনি রিভিউর জন্য রিকোয়েস্ট করতে পারেন। রিভিউর জন্য রিকোয়েস্ট মানে কি, ধরেন আপনার কেউ একজন আপনার স্টোর থেকে প্রোডাক্ট কিনলো আর কি, হ্যাঁ। প্রোডাক্ট কেনার পর আপনার 14 দিন হোক 15 দিন হোক পর আপনি একটা ওর আপনার স্টোরে কিন্তু কি দেয় নাই, রিভিউ দেয় নাই। তো বেসিক্যালি আপনি কি করতে পারবেন, এই অ্যাপ আপনাকে যেটা করবে সেটা হচ্ছে ওই যে কাস্টমার আপনার এই প্রোডাক্টটা কিনছে তার ইমেল একটা কি পাঠাবে, একটা ইমেল পাঠাবে যে আমাদের প্রোডাক্টটার একটা রেট করো, বা আমাদের একটা প্রোডাক্টের কি দাও, রিভিউ দাও। বুঝা গেছে? এটা হচ্ছে রিকোয়েস্ট, রিভিউ রিকোয়েস্ট। বুঝতে পারছেন? আবার বলতে হবে নাকি রিভিউ রিকোয়েস্টটা বুঝছেন? আচ্ছা, তাহলে এরপর দেখেন এখানে কিন্তু ওদের কিছু অপশন আছে। সেটা হচ্ছে রিভিউ রিকোয়েস্টটা কদিন পরে পাঠাবে। ডোমেস্টিক অর্ডারের মধ্যে 14 দিন, ইন্টারন্যাশনাল অর্ডারও 14 দিন। তো এটা আপাতত থাকুক। এছাড়া আপনি পরে চাইলে আপনার নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। দিলাম ফিনিশ। ফিনিশ দেওয়ার পর দেখেন আমাদের রিভিউটা কিন্তু কি হয়ে গেছে, এখন অ্যাড করা হয়ে গেছে। এবার যদি আমরা এক্সপ্লোর জাজমেন্টে দিই, আমাদেরকে জাজমেন্টে নিয়ে যাবে। এবার যদি আমরা আমাদের স্টোরটা চেক করি, এখন কিন্তু কি নেই, কোনো রিভিউ টিভিউ কিছু নাই। এবার যদি আপনি চেক করেন, দেখবেন আপনি যদি এখন রিফ্রেশ দেন, দেখবেন আমাদের এখানে একটা রিভিউর অপশন চলে আসার কথা। একটু লোড নিক। আসে নাই? আসছে। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু নিচে আসছে, আপনি দেখবেন আপনার কাছে এখন একটা কি আছে, রিভিউর একটা অপশন আছে। এখন যদি কেউ চায় আমাদের এখানে রেটিং দিতে, আমাদের রেস্টুরেন্ট কিন্তু রেটিং দিতে পারবে। রাইট এ রিভিউতে ক্লিক করলো, 5 স্টারে ক্লিক করলো, এখানে একটা টাইটেল দিতে পারবে। টাইটেল আমি দিচ্ছি না, ধরেন এখানে কিছু একটা লিখলো, দিস ইজ এ গুড প্রোডাক্ট বাই টাইপের কিছু একটা লিখলো। এরপর চাইলে প্রোডাক্টের কি দিতে পারবে, ছবি দিতে পারবে। আপনি দারাজে গেলে দেখবেন প্রোডাক্টের রিভিউতে কি থাকে, প্রোডাক্টের ইমেজ দেওয়া নাকি। আপনি আজকে গিয়ে দারাজে চেক করবেন, রিভিউর মধ্যে দেখবেন ওখানে প্রোডাক্টের কি দেয়া থাকে। যারা রিভিউ দেয় তারা কি দেয়, প্রোডাক্টের ছবি দিয়ে থাকে। তো ওই ছবিটা ওখানে কি করতে পারবে, পেস্ট করতে পারবে। তারপর যে যে আছে তার নামটা কি করতে পারবে, এখানে লিখতে হবে। এরপর ওর ইমেলটা দিবে। হুম আমি ইমেলটা কিছু একটা দিলাম, এরপর দিয়ে সাবমিট রিভিউ।
রিভিউটা সাবমিট করলে এবার যদি আপনি একটু রিফ্রেশ করেন, আপনি দেখবেন আপনার কি চলে আসছে, আপনার রিভিউটা এখানে দেখাচ্ছে দিস ইজ এ গুড প্রোডাক্ট। রিভিউ আছে কয়টা? একটা। এরপর আমরা উপরে যে রিভিউর একটা কি দিছিলাম, স্টার দিছিলাম, আমরা অ্যাড করছিলাম, সেই জিনিসটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সো এভাবে হচ্ছে আমাদেরকে জাজমি যে প্রোডাক্ট রিভিউটা আছে ওই জিনিসটা ইনস্টল করতে হয়, আমাদের স্টোরে ইমপ্লিমেন্ট করতে হয়। এতটুকু সবাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এতটুকুতে কারো কোনো সমস্যা বা কোয়েশ্চেন আছে? সবাই পারবেন তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এতটুকু এভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের প্রোডাক্ট রিভিউ গুলো অ্যাড করতে পারি। এছাড়াও যদি আমরা আরেকটু করে জাজমেন্ট মধ্যে যাই, হুম, আমরা যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম, ইউজিং ফিডব্যাক, ধরেন আপনি প্রোডাক্ট স্টোরেজ ওখানে ওই জায়গায় যাবেন কেমনে? আমি এখান থেকে বাইরে হয়ে গেছি, হ্যাঁ, জাজমেন্ট থেকে বাইরে হয়ে গেছি আপনাদেরকে দেখানোর জন্য যে ওই জাজমি অ্যাপটাতে আপনি আবার যাবেন কেমনে? সেটাতে যাওয়ার ওয়ে হচ্ছে আপনারা যেভাবে পেজ ফ্লাইতে যান ওভাবে যাবেন। অ্যাপসে যাবেন। অ্যাপসে যদি ক্লিক করেন আপনার এখানে যে এভেইলেবল যে অ্যাপস গুলো আছে, আমার এখানে কয়টা অ্যাপস এভেইলেবল আছে? ২ টা, ৪ টা, ৬ টা। ৫ টার মতো, ৫ টা ৬ টা আমার এখানে কি আছে? অ্যাপস এভেইলেবল আছে। এই অ্যাপস গুলাতে আপনি অ্যাপসে যদি ক্লিক করেন এই জায়গায় আপনি দেখতে পারবেন যে ইনস্টল অ্যাপস। সো এই জায়গায় যদি আপনি আসেন, আপনি যাবেন কোন জায়গায়? জাজমিতে। সো আপনি জাজমিতে যান। জাজমিতে এবার দেখেন যে আপনার কি অপশন এভেইলেবল আছে। প্রথমত জাসমিতা আপনাকে একটা এই জায়গায় একটা ওভারভিউ দিবে। এটা ক্যান্সেলের ইয়ে থাকার কথা। আচ্ছা, একটা ওভারভিউ দিল। এরপর হচ্ছে আমি গেলাম ম্যানেজ রিভিউতে। এই জায়গা থেকে আমার যে রিভিউ গুলো আছে, আমার পুরা স্টোরের মধ্যে এখন রিভিউ আছে কয়টা? একটা, তাই না? আমি এই জায়গা থেকে কিন্তু কি করতে পারবো? আমার রিভিউ গুলা আমি এখান থেকে আহ আমি ম্যানেজ করতে পারবো আরকি। হ্যাঁ, আমার এখানে রিভিউ দেখাচ্ছে কয়টা? একটা। সো এই জিনিসটা আমি চাইলে হাইড করে দিতে পারবো রিভিউটা। আমি যদি এখান থেকে যদি হাইড করে দিই, দেখবেন আমার রিভিউটা এই জায়গায় দেখাবে না। হ্যাঁ, আমি আপাতত আর করে দেখাচ্ছি না। এরপর যদি 3 ডটে যান, এগুলো আপনি সোশ্যাল মিডিয়া শেয়ার করার অপশন আছে, কাস্টমারকে আপডেট রিভিউর অপশন আছে। আরো অনেকগুলা কিছুর কি আছে? অপশন আছে। আচ্ছা, সবচাইতে ইম্পোর্টেন্ট হচ্ছে আপনি এখান থেকে এখানে কিন্তু কি করতে পারবেন? এক্সপোর্ট করতে পারেন। মানে আপনার যে রিভিউ গুলো আছে ওগুলোকে আপনি এক্সপোর্ট করতে পারেন। আবার যদি আপনার কোনো CSV ফাইল থাকে, আপনি এই জায়গায় এসে আপনি কি করতে পারবেন? ইনপুট করতে পারবেন বা অন্য কোনো জায়গা থেকে এটা আমি একটু পরে দেখাচ্ছি। আপনি AliExpress থেকে কি করতে পারবেন? রিভিউ ইনপুট করতে পারেন। কিভাবে করা যায় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে কালেক্ট রিভিউস। আপনি কি করতে পারবেন? একটু আগেই বললাম, কালেক্ট করতে পারবেন। হ্যাঁ? রিভিউর জন্য রিকোয়েস্ট করতে পারবেন। এরপর একটা ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে উইজেট। উইজেট মানে কি? আমাদের এখানে যে ডিজাইনটা দেখাচ্ছে এই জিনিসটাকে পুরা জিনিসটাকে বলা হয় হচ্ছে উইজেট। আমরা যদি একটু করে দেখি, আপনি এখানে দেখবেন রিভিউ উইজেট। হ্যাঁ? রিভিউ উইজেটে আপনি এখানে কিছু চেঞ্জেস করতে পারবেন। সবকিছু চেঞ্জেস আপনি করতে পারবেন না। করতে না পারার কারণ হচ্ছে ওই জায়গায় আপনাকে কি করতে হবে? আ ওদের পেইড প্ল্যানটা নিতে হবে আরকি। বাট আমরা ফ্রিতে সবকিছু করতে পারব না। কিছু জিনিস হয়তো আমরা অনেক কিছু করতে পারবো। যেমন রিভিউ ডেট আপনি এখান থেকে অন অফ করতে পারেন। আপনি এই জায়গায় প্রিভিউ দেখবেন, হ্যাঁ? আপনি যদি রিভিউ ডেট শো করেন, কই গেল? আচ্ছা, এই জায়গায় আপনি যদি হাইড করে দিতে চান, এটা গেল না কেন? আচ্ছা, এই জায়গায় এটা দিয়ে আপনি কি করতে পারবেন? রিভিউ ডেটটা আ হাইড করতে পারবেন। তারপর এই জায়গায় একটা ইম্পোর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে কালার। আমরা কিন্তু মেক্সিমাম টাইম রিভিউর কালার রাখবো হচ্ছে গোল্ডেন। হ্যাঁ? আপনি হলুদ টাইপের কোনো একটা গোল্ডেন টাইপের কিছু একটা রাখতে পারেন। কারণ রিভিউর মেক্সিমাম টাইমে দেখবেন রিভিউর কালার হচ্ছে গোল্ডেনই থাকে। তাই না? স্টারের কালার কিন্তু গোল্ডেনই থাকে। তারপর হচ্ছে এছাড়াও অনেকে দেখা যায় তাদের ব্র্যান্ডের যে কালারটা আছে ওই কালারটা ইউজ করে। সো আপনারা যেটাই আপনার যেটাই প্রয়োজন আপনি এই জায়গা থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ? স্টারের কালারও আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, আমি সেম রাখি আরকি। কালারটা কপি করে এই জায়গায় দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিলাম। তাইলে দেখেন এই জায়গায় কিন্তু আমার কি হয়ে গেল? উইজেটটা চেঞ্জ হয়ে গেল। এছাড়া আর কি আছে? আ আপনি চাইলে চেঞ্জ দ্যা রিভিউ উইজেট হেডার, বডি অ্যান্ড ফন্ট টেক্সট মানে আপনি আ এই জায়গায় যে কই গেল? এই জায়গায় যে হেডারটা আছে, এই জিনিসগুলো আপনি কি করতে পারবেন? হ্যাঁ? এই ট্যাক্স গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনারা নিজেরা দেখে নিন। আমি আর দেখাচ্ছি না। এই জায়গা থেকে আপনি কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ? এই যে এই জায়গা থেকে আপনি হেডার গুলো চেঞ্জ করতে পারবেন। এই যে এগুলা। এগুলা আপনি কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন।
সো এছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। জাস্ট এরপর আপনি যে ফর্মটা আছে ওই ফর্মটা আপনি এখান থেকে কিছুটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর দিলাম সেভ। সেভ দেওয়ার পর এগুলা ডিফল্ট যেগুলো আছে এগুলো রেখে দিলেও হয়। ওইগুলো চেঞ্জেস এর তেমন একটা প্রয়োজন হয় না আরকি। আহ এবার যদি আপনি আসেন দেখেন, আচ্ছা আমি এটা রিভিউটা হাইড করে দিছি। আমি হাইড করে এই যে হিডেন করে দিয়েছিলাম, দেখেন এই জায়গায় কিন্তু এখন আর দেখাচ্ছে না, যেহেতু হিডেন করে দিয়েছিলাম। এবার যদি পাবলিশ করে দিই, এটা দেখার কথা। দেখেন এখন কিন্তু সবকিছু গোল্ডেন হয়ে গেছে। তো এইভাবে আপনি কি করতে পারবেন, এই জায়গা থেকে এই জিনিসগুলো ম্যানেজ করতে পারবেন। এরপর মার্কেটিং সোশ্যাল আমাদের প্রয়োজন নাই। জেনারেল সেটিং এ কিছু সেটিংস আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নিন। এগুলো তেমন একটা ডিফিকাল্ট কিছু না আর কি। তো এই জিনিসগুলো আপনারা দেখে নিন। তো এতটুকুতে জাসমির ব্যাপার স্যাপার সবাই বুঝছেন? জি ভাই। আচ্ছা ভাইয়া আচ্ছা, এবার দেখেন ড্রপশিপিং স্টোরে আপনারা যখন ড্রপশিপিং স্টোর করবেন, অনেক সময় এই জিনিসটাই আপনার ক্লায়েন্ট চাইতে পারে, ম্যাক্সিমাম টাইমে হয়তো চাবে। সেটা হচ্ছে আহ, আমার তো স্টোর ড্রপশিপিং এর প্রোডাক্ট নাই মনে হয়। তাহলে তো কথা, সেটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে যেহেতু ওরা প্রোডাক্ট গুলো আনে, ড্রপশিপিং এর প্রোডাক্ট ম্যাক্সিমাম টাইম আনে কোত্থেকে? আলি এক্সপ্রেস থেকে, তাই তো? So, সেক্ষেত্রে তারা চায় আলি এক্সপ্রেসে সেই প্রোডাক্টের যে রিভিউ গুলো আছে, আমি যদি আমার একটা কোনো একটা প্রোডাক্টে খুঁজে পাই কিনা দেখি এখান থেকে। আচ্ছা ধরেন এটাই নিলাম, এটা আমি ড্রাফট আছে তো, এটাকে আমি একটু করি। তাহলে এটাকে করতেছি আমি কি, ড্রপ শিপিং। প্রোডাক্ট আমার নাই, এটা আমি নিছি কোত্থেকে? এটা প্রোডাক্ট আমি কোত্থেকে নিছি? আপনারা কোত্থেকে নেন প্রোডাক্ট? জি। সিজের গুলাও কিন্তু ম্যাক্সিমাম টাইম, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ওগুলো আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট। বুঝতে পারছেন? সো আপনারা কিন্তু প্রোডাক্ট গুলো নিচ্ছেন কোত্থেকে? আলি এক্সপ্রেস থেকে। সো আপনার ক্লায়েন্ট যেটা চাবে সেটা হচ্ছে, আমার প্রোডাক্টটা তো আলি এক্সপ্রেস থেকে নিছি, তুমি আমাকে একটা কাজ করে দাও। সেটা হচ্ছে এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের আলি এক্সপ্রেসে যে রিভিউ গুলো আছে এই প্রোডাক্টের, সে সেম রিভিউ গুলো আমার স্টোরের মধ্যে কি কি করে দাও, এনে দাও। মানে আমার প্রোডাক্টে যে নিচে রিভিউটা আছে, আমার আলি এক্সপ্রেসে যে রিভিউ গুলো দেখাচ্ছে, রিভিউ গুলো আমার, আমি কি চাচ্ছি এই জায়গায় দেখাতে যাচ্ছি। এটা তো সমস্যা। সো এই জায়গায় দেখাতে যাচ্ছে। বুঝতে পারছেন আমার কোয়েশ্চেন? আপনার ক্লায়েন্টসের নিজ কি জিনিস, জি। নিজটা কি বুঝতে পারছেন? সো এখন আমরা দেখবো আলি এক্সপ্রেস থেকে এই জিনিসগুলো আমরা কি করতে, কিভাবে আনতে পারি। সো আমি এই প্রোডাক্টটা আগে আলি এক্সপ্রেসে খুঁজি। খোলার জন্য আমি ইমেজটা নিলাম, নেওয়ার পর ইমেজটা দিয়ে সার্চ করলে পেয়ে যাওয়ার কথা। আলি এক্সপ্রেসে ঢুকতে পারবো কিনা জানি না। আচ্ছা এই যে প্রোডাক্টটা আলি এক্সপ্রেসে পেলাম। রিভিউ আছে কিনা হচ্ছে পরে, আচ্ছা আছে। রিভিউ আছে হচ্ছে কয়টা? আমার রিভিউ বেশি লাগবে। এটা আপনাদেরকে তো বেসিক্যালি আপনার এই যে পেলাম 15টা। আপনাদেরকে তো বেসিক্যালি যেটা হবে আপনার, তো প্রোডাক্টের আপনি লিঙ্ক কিন্তু এক্স্যাক্টলি পাবেন। বাট আমার এই ক্ষেত্রে খুঁজতে হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুঁজতে হবে না, কারণ আপনাদেরকে ক্লায়েন্ট আপনাদের কি দিয়ে দিবে, প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিবে। অথবা আপনারা যদি নিজেরা যদি প্রোডাক্টগুলো রিসার্চ করে থাকেন, তাহলে লিঙ্ক তো আপনার কাছে আছেই। সো আপনি এক্ষেত্রে কি করলেন, এই প্রোডাক্টটা আলি এক্সপ্রেসে বের করলেন। এখন আপনার ক্লায়েন্ট চাচ্ছে এই প্রোডাক্টের রিভিউ আছে আলি এক্সপ্রেসে কয়টা? 15টা রিভিউ আছে। তাই না? এই যে 15টা রিভিউ আছে। সো এখন ও চাচ্ছে, আমার এখানে কিন্তু একটা রিভিউ নাই। সো ও চাচ্ছে ওই যে 15টা রিভিউ আলি এক্সপ্রেস আছে, এর রিভিউ গুলা কি করবে, আপনার স্টোরের মধ্যে এই রিভিউ গুলা নিয়ে আসবে। এখন এগুলো নিয়ে আসার ওয়ে কি, আপনি একটা একটা করে কি করবেন এখানে রিভিউ দিবেন? এটা তো সম্ভব না। সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে,
আমাদের রিভিউ যে অ্যাপগুলো আছে, শুধু যে আমি আবার বলছি সেটা যে একটু ক্লিয়ার করে শুনেন, শুধু যে জাস্টমি এমন কিছু না, ম্যাক্সিমাম প্রোডাক্ট রিভিউর অ্যাপেও কিন্তু আপনি জিনিসটা করতে পারবেন, যে আলি এক্সপ্রেস থেকে আপনি প্রোডাক্টের রিভিউ গুলা নিয়ে আসতে পারবেন। হয়তো ধরনটা ভিন্ন, কিভাবে কি করতে হয় এই জিনিসটা ওয়েটা ভিন্ন, বাট জিনিস কিন্তু সেম। আপনি ওই স্টেপ গুলা প্রত্যেকটা অ্যাপে দেয়া থাকে, আপনি ওইখান থেকে দেখে আপনি কি করে নেবেন, কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখে নেবেন। সো আমি আপাতত জাসমি দিয়ে কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। তো জাসমিতে গেলাম, জাসমি দিয়ে আপনি ডাইরেক্ট পারবেন না, জাসমিতে একটা অ্যাপ আছে, বাট আপনাদের একটু আগে দেখালাম লুকস, লুকস অ্যাপের কথা আপনাকে বলছিলাম, লুকসে কিন্তু আপনি ডাইরেক্টলি পারবেন। হ্যাঁ, ডাইরেক্টলি আপনি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এর আগে একটা দেখছিলাম মনে হয়, ওই যে ট্রাস্ট আইউ, ওই অ্যাপটা তো মেবি ডাইরেক্টলি পারা যায়, লুকসে কিন্তু ডাইরেক্টলি পারা যায়, ওটা আমি শিওর। ট্রাস্ট আইউটা ডাইরেক্টলি পারা যায় কিনা আমি শিওর না। সো মোটামুটি সেম, যে সবগুলো অ্যাপ দিয়ে আপনি কি করতে পারবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি আহ, এই যে আলি এক্সপ্রেসের যে রিভিউ গুলো আছে এগুলো আপনি ইনপুট করতে পারবেন। করার ওয়ে হচ্ছে আহ, যেটা আমরা একটু আগে দেখলাম, ম্যানেজ রিভিউতে যান, অথবা আপনি অ্যাপ স্টোর গিয়েও অ্যাপটা পাবেন। ইনপুট ইনপুট দিলে, ইনপুটে ক্লিক করলে এখানে দেখবেন কিছু অপশন আছে, যে কি দিয়ে আপনি ইনপুট করবেন। ইনপুট রিভিউ ফ্রম সিএসভি ফাইল, আপনি কোনো সিএসভি ফাইল থেকে কি ইনপুট করবেন, সিএসভি নামে সিএসভি একটা ফাইল থাকে, ওই ফাইলের মধ্যে আপনার একটা হচ্ছে কিছু গড় দেয়া থাকে। এটার ইয়েটা ফাইলটা কোথায় পাওয়া যায়, আচ্ছা আমরা আপাতত সিএসভিটা বাদ দিই, এটা ফাইলটা কোথাও জানি পাওয়া যায়। হ্যাঁ, ওটার সাথে যদি আপনি একদম হুবহু মিলাই দেন, তাইলে আপনি যদি সিএসভি ফাইলটা আপনি এখানে আপলোড করেন, তাইলে কিন্তু আপনার রিভিউটা এভাবেও আপনি কি করতে পারেন, ইম্পোর্ট করতে পারবেন। বাট আমরা আপাতত রিভিউটা ইম্পোর্ট করবো কোত্থেকে, এই জায়গায় লেখা আছে দেখেন, ইম্পোর্ট ফ্রম ই কমার্স প্ল্যাটফর্ম। তাইলে আপনি কোন কোন জায়গা থেকে ইম্পোর্ট করতে পারবেন, আলি এক্সপ্রেস থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন, অ্যামাজন থেকে ইম্পোর্ট করতে পারবেন, ইটসি থেকে ইম্পোর্ট করতে পারবেন, ও কমার্স থেকে ইম্পোর্ট করতে পারবেন। সো আপনার যেটা প্রয়োজন আপনি ওই জায়গা থেকে কি করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। বাট আমার আপাতত প্রয়োজন কোথা থেকে ইম্পোর্ট করা, ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনাদের প্রয়োজন হবে আলি এক্সপ্রেস থেকে ইম্পোর্ট করা, ম্যাক্সিমাম টাইম। হয়তো মাঝে মধ্যে কোনো কোনো ইউজ কেসে এই জিনিসগুলো প্রয়োজন হইতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আলি এক্সপ্রেস থেকে। সো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ইনস্টল অ্যাপ, মানে যে অ্যাপটা আছে ওদের চাচমির, ওই অ্যাপটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি আবার বলছি, লুকসে কিন্তু এইভাবে আবার আরেকটা আলাদা একটা অ্যাপস অ্যাড করতে হবে না, লুকসে ওগুলা ইনবিল ভাবে ওদের অ্যাপস এর মধ্যে দিয়ে থাকে। সো এটা ইনস্টল করার পর নিজে যে দেখেন এই জায়গায় ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, ইনস্টল হওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু একটা অ্যাপ চলে আসছে, সেটা হচ্ছে জাজমি আলি এক্সপ্রেস রিভিউ। সো এই জায়গায় এসে কিছু আপনাকে করতে হবে না, আপনার কি করতে হবে, আমার এখানে এগুলো আসছে কেন? আচ্ছা, আমার এখানে এটা অন্য একটা স্টোরের মধ্যে ইনস্টল হয়ে গেছে, এটা জিরো গ্যালাক্সিতে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এদিক থেকে আপনারা কিন্তু ডাইরেক্টলি আপনাদের হবে, বাট আমার আরেকটা স্টোরের মধ্যে আমার যে গ্যালাক্সি জিরো বা জিরো গ্যালাক্সি নামে আপনাদের একটা ওয়েবসাইট সরি স্টোর করছিলাম এর আগে, ওই জিনিস ওই স্টোরটাতে কি হয়ে যাচ্ছে, ইনস্টল হয়ে যাচ্ছে কোনো কারণে। আচ্ছা, ওই জিনিসটার জন্য আমি জাস্ট এই জিনিসটা যেটা করব সেটা হচ্ছে আমি অ্যাপ স্টোরে গিয়ে এই জিনিসটা খোঁজার ট্রাই করি। জাস্ট মি আলি এক্সপ্রেস রিভিউস, জাস্ট ইনস্টল করলাম। আচ্ছা, তাহলে আমার এই অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, নাম কি জাজমি আলি এক্সপ্রেস রিভিউস। এই জিনিসটা দিয়ে আমরা কি করতে পারবো, আমার আলি এক্সপ্রেস থেকে কোনো প্রোডাক্টের কি করতে পারবো, রিভিউ গুলা আমি নিতে পারবো। তাহলে ওয়েটা কি দেখেন, এই জায়গায় আসার সাথে সাথে কিন্তু এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমার প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে। আমার আপাতত আছে কয়টা প্রোডাক্ট, 4টা প্রোডাক্ট আছে অ্যাক্টিভ, প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে। এরপর আপনি যদি এখানে আহ খেয়াল করেন, দেখবেন এখানে দেয়া আছে কি আলি এক্সপ্রেস এর ইউআরএল, মানে এই জায়গায় যদি আমি জাস্ট ইউআরএলটা দিয়ে দিই, দেন যদি ইম্পোর্টে ক্লিক করি, তাহলে আমার রিভিউ গুলো কি হয়ে যাবে, ইম্পোর্ট হয়ে যাবে। জাস্ট কিছু করতে হবে না,
আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টে যেতে হবে। আমি আবার বলতেছি, আপনার যে প্রোডাক্টটা থেকে আপনি রিভিউ গুলা নিবেন। আপনি শুধু AliExpress এ ঢুকে যদি ওই লিঙ্কটা দেন কিছু হবে না। হ্যাঁ? আপনার যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টের রিভিউর মধ্যে সরি সেই প্রোডাক্টের মধ্যে যাইতে হবে। প্রোডাক্টে যাওয়ার পর উপরে যে URL টা আছে এই জিনিসটাকে বলা হয় URL। হ্যাঁ? এই URL টা কপি করবেন। কপি করার পর জাস্ট কিছু করতে হবে না। এই জায়গায় এসে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর জাস্ট ক্লিক করবেন ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করার পর আপনার কাছে কিছু অপশন আসবে। সেটা হচ্ছে আম আপনি এই জিনিসটাকে ইংলিশে কি করবেন, যে রিভিউ গুলো আছে এগুলা সবগুলা ইংলিশে হবে। এরপর হচ্ছে নাম্বার অফ রিভিউস টু ইমপ্রুভ। মানে আপনার এখানে আছে কয়টা? ১৫ টা। আপনি এখন ইনপুট করতে যাচ্ছেন কয়টা? হ্যাঁ? আপনি যদি এর চাইতে বেশি চান তাইলে দেন। আপনার যদি ১০০ টা চান আপনি ১০০ টা দেন রিভিউ। বাট আমার তো ১০০ টা নাই। আমার প্রোডাক্টেরই আছে ১৫ টা। সো আমি দিলাম আমি চাচ্ছি ১০ টা ইনপুট করব। অত বেশি আমার প্রয়োজন নেই। এরপর দিলাম জাস্ট ১০ টা দিয়ে এরপর অ্যাডভান্স আপনি কিছু জিনিস দেখতে পারেন যে কান্ট্রি ফিল্টার করতে পারবেন, হ্যাঁ? মানে আপনি কোন কান্ট্রির রিভিউ গুলা নেবেন। হয়তো আপনি চাচ্ছেন শুধু ইউএস এর রিভিউ গুলা নিবেন। সেই জিনিসটা আপনি এখানে দিতে পারেন। বাট আমি আপাতত অল রাখলাম। এরপর হচ্ছে মিনিমাম রিভিউ ওয়ার্ড কাউন্ট মানে কয় ওয়ার্ডের হইলে আপনি রিভিউ গুলা নিবেন। ধরুন আপনি চাচ্ছেন অনেক সময় হয় না? অনেক রিভিউ থাকে নাইস, হ্যাঁ? তারপর হচ্ছে অসাম। এই টাইপের কিছু রিভিউ থাকে না ১ ওয়ার্ডের। সো আপনি চাচ্ছেন ওই ধরনের রিভিউ নিবেন না। আপনি লম্বা, লম্বা রিভিউ যেগুলো আছে ধরেন যেগুলা ধরেন ১৫-২০ ওয়ার্ডের রিভিউ ওগুলা আপনি নিবেন। এর বাইরে এর ছোটগুলো আপনি নিবেন না। সো সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু কি করতে পারেন? ওয়ার্ডের কাউন্টটা আপনি আ মিনিমাম আপনি কত রাখবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। বাট আমি আপাতত 1 থাকলে আমার জন্য কোনো সমস্যা নাই। সেটাই থাকুক। আচ্ছা, রিভিউ মাস্ট হ্যাভ পিকচারস মানে আপনি যদি এটা অন করে দেন তাইলে এমন রিভিউ গুলো ইনপুট হবে যেগুলোর মধ্যে শুধু পিকচার আছে। মানে এগুলোর সাথে পিকচার আছে সেজন্য এগুলো ইনপুট হবে। বাট এই রিভিউটার সাথে দেখেন কোনো কি নাই, পিকচার নাই। সেক্ষেত্রে এই রিভিউটা কি হবে না, ইনপুট হবে না। সো আমি চাচ্ছি সবগুলাই হোক আমার পিকচার ডাজন্ট ম্যাটার। এরপর দিলাম ইম্পোর্ট রিভিউ। ইম্পোর্ট রিভিউ দেওয়ার পর দেখেন আমার প্রোগ্রেসটা কিন্তু চলতেছে। বেশিক্ষণ নেওয়ার কথা না। একটু করে রিফ্রেশ দিয়ে দেখি। এখনো হয় নাই। হচ্ছে ৭টা হইছে এখনো। আচ্ছা এই যে আমার রিভিউ কিন্তু কি হয়েছে ৭টা এখনো হয়ে গেছে। পিকচার আছে ১১টা। হ্যাঁ, আমি আবার এখন একটু পুরোপুরি হয় না মেবি ১০টা হওয়ার কথা। আচ্ছা আপাতত ৭টা দেখি। আহ এবার যদি আপনি রিফ্রেশ দেন, এবার আপনি রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পরে এবার যদি নিচে আসে আমার রিভিউ গুলা দেখা যাওয়ার কথা। এই যে এবার যদি আপনি রিভিউ গুলা মিলাই নেন দেখবেন আপনার রিভিউ গুলা চলে আসছে। এই যে একদম ইমেজ সহ চলে আসছে। কই গেল ইমেজটা? এগুলো মনে হয়। তো এই প্রোডাক্ট গুলা কিন্তু আমার এখন আমার স্টোরের মধ্যে চলে আসছে। হ্যাঁ, এই জিনিসগুলা দেখেন আমার এটা হচ্ছে রিভিউ উইজেটের ডিজাইনের ভিন্নতা। বাট সবগুলা রিভিউ কিন্তু এক্স্যাক্টলি সেম ভাবে চলে আসে। ইভেন যার নাম যিনি রিভিউ দিয়েছেন ওনার নামও কিন্তু এক্স্যাক্টলি সেম ভাবে চলে আসে। সো এইভাবে আমরা কি করতে পারি আমাদের প্রোডাক্টের আচ্ছা এর উপরে কিন্তু 2 স্টারের যে রিভিউ সেটাও কিন্তু চলে আসছে। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের AliExpress এর যে প্রোডাক্ট রিভিউ গুলো আছে ওগুলো আমাদের স্টোরের মধ্যেও কি করতে পারি আমরা আহ ইম্পোর্ট করতে পারি। এই রিভিউ গুলো কিন্তু অন্য প্রোডাক্টে দেখাবে না। এটা যেহেতু এই প্রোডাক্টের রিভিউ সেহেতু এই প্রোডাক্টে দেখাচ্ছে। আপনি যদি অন্য প্রোডাক্ট গুলো চেক করেন তাহলে আপনি বোটানিকা চেক দিলেন। এই জায়গায় যদি দেখেন
এই জায়গায় রিভিউর অপশন আছে, বাট রিভিউ গুলা নাই। কারণ কি? কারণ এগুলা আমাদের শুধু রিভিউ আছে আমাদের এই প্রোডাক্টের মধ্যে, তাই না? সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টের এই রিভিউ গুলা আমাদের আলি এক্সপ্রেস যেগুলো ইনপুট করছিলাম আর কি, সেই রিভিউ গুলো এখানে দেখা যাচ্ছে। So, এতটুকু সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া, আচ্ছা, এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন নেই ভাইয়া। আচ্ছা, আশা করছি নাই। সো এভাবে হচ্ছে আপনি আপনার স্টোরে আপনি প্রোডাক্ট রিভিউর অপশন দিতে পারেন। এন্ড হচ্ছে আজকে আরেকটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে রিভিউ গুলো কিভাবে আমরা আমাদের স্টোরের মধ্যে কি করতে পারি, ইনপুট করতে পারি। এটা কিন্তু অনেক প্রয়োজন আলি এক্সপ্রেসের প্রোডাক্ট গুলো ইনপুট করা। কারণ আপনারা যখন ড্রপ শিপিং স্টোর গুলো ক্রিয়েট করবেন, তখন দেখবেন ম্যাক্সিমাম টাইম আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে রিভিউ গুলো সহ কি করে রিভিউ গুলো সহ আপনি আপনার ওই স্টোরের মধ্যে ইমপ্লিমেন্ট করে করে নেওয়ার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, সো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, সো আপনাদের যেটা আপনারা যেটা করবেন হোমওয়ার্ক হিসেবে, সেটা হচ্ছে আপনারা আমি যে অ্যাপস গুলো দেখাইলাম, বেসিক্যালি শুধু প্রোডাক্ট রিভিউস এর উপর কাজ করবেন। জাজমি দেখালাম, প্রথমে শুরুতে জাজমিটা অ্যাড করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই দিই। প্রোডাক্ট সরি অ্যাপস তো আপনি ইনস্টল করলেন, হ্যাঁ? এখন সমস্যা যেটা সেটা হচ্ছে ই কমার্স স্টোরে কিন্তু স্পিডটা কিন্তু অনেক ইয়া অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ? অনেক সময় স্টোর যদি কি হয়ে যায়, অতিরিক্ত স্লো হয়ে যায়, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা। সো শপিফাইতে স্টোরটা স্লো হওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত অ্যাপস ইউজ করা। আমার এখানে দেখেন অতিরিক্ত অ্যাপস আছে, যেগুলো আমার কোনো প্রয়োজন নাই, তারপরে আমি কি করে রাখছি, ইনস্টল করে রাখছি। এগুলো কিন্তু আমার একটাও প্রয়োজন নেই, তারপরে কি করে রাখছি, ইনস্টল করে রাখছি। সো এভাবে যদি আপনারা ওই প্রয়োজনীয় অ্যাপস ইউজ করেন আপনাদের শরীর স্টোরগুলোতে, শরীর স্টোরগুলো কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। মানে এভাবে এই যে আমরা স্ক্রল করছি বা ইউজ করতেছি, এটা স্লো হয়ে যাবে। বোঝা গেছে? সো এই জিনিসটা আপনি স্পিড রাখার জন্য আপনি ওই প্রয়োজনীয় অ্যাপস কখনো কি রাখবেন না, ইনস্টল রাখবেন না। এখন কথা হচ্ছে ভাই, এই জিনিসটা আমরা আনইনস্টল করবো কিভাবে? ধরুন আমার এই জায়গায় এতগুলো অ্যাপসের প্রয়োজন নাই, ধরেন এনএস সিস্টেমের ডেলিভারি ডেট, এটা আমার প্রয়োজন নাই, অথবা ধরেন পক্সিফাই জিনিসটা আমার প্রয়োজন নাই। সো জিনিসটা আমি আনইনস্টল করতে যাচ্ছি, করবো কেমনে? জাস্ট এই জায়গায় আপনি দেখতেছেন অ্যাপস এন্ড চ্যানেল সেটিং, এই জায়গায় যাবেন। এই জায়গায় যাওয়ার পর আপনার এখানে যে অ্যাপস গুলো আছে, এটা কিন্তু আপনি সেটিংস আসলে এই জায়গায় আপনার একটা অপশন আছে, সেটা হচ্ছে কি অ্যাপস এন্ড সেলস চ্যানেলস। সো এই জায়গায় আসলে আপনার যে অ্যাপস গুলো ইনস্টল আছে, সেই জিনিসটা আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। এখন আপনার যেটা প্রয়োজন নাই, সেটা আপনি এখান থেকে আনইনস্টল করে দেন। এই যে আনইনস্টল করে দেন, আনইনস্টল করে দিলে চলে গেল। সো আমি আবার বলছি, যদি আপনার কোনো অ্যাপস প্রয়োজন না হয়, আপনার Shopify স্টোরে ও প্রয়োজনীয় অ্যাপস কখনোই রাখবেন না। কারণ এগুলা যে এক্সট্রা যে কোডটা আছে, ওগুলার যে কোডগুলা আছে, ওগুলা আপনার স্টোরটা কি করে ফেলবে, স্লো করে ফেলবে। সেটা বড় একটা সমস্যা। তো সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় কখনো কোনো অ্যাপস আমাদের স্টোরের মধ্যে কি রাখবো না, ইনস্টল রাখবো না আরকি। বুঝা গেছে কথা আমার? জি ভাইয়া। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, যদি ভাই আমরা রিভিউ গুলো ইম্পোর্ট করে দেন, আমরা যদি ওই অ্যাপটা আনইনস্টল করে দিই, রিভিউ গুলো কি চলে যাবে? হ্যাঁ চলে যাবে। কারণ রিভিউ গুলো তো আসতেছে ওই অ্যাপ দিয়েই। আপনি ওই ফিচার্সটাই এড করছেন কোনটা দিয়ে? অ্যাপটা দিয়ে, তাই তো? তো স্বাভাবিক ওটাই চলে যাবে। আচ্ছা আচ্ছা। আপনি যে মনে করেন কোনো একটা ফিচার আপনি ইমপ্লিমেন্ট করছেন আপনার স্টোরের মধ্যে, হ্যাঁ? যেমন আমি আপনাকে একটু আগে দেখালাম, প্রাইস লকের একটা উদাহরণ দিয়েছিলাম, তাই না? সো আপনি যখন জি জি। আল্টিমেটলি অ্যাপসটা আনইনস্টল করে দিবেন, প্রাইস লক আপনার চলে যাবে। কারণ ওই অ্যাপটাই নাই, ওই কোডটাই নাই। তাইলে ওটা কাজ করবে কোত্থেকে? বুঝা গেছে কথা? আচ্ছা ভাই, যদি একটু স্লো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আমি ডিলিট করে দিই? ডিলিট করে দিলে যদি কোডটা ডিলিট হয়ে যায়, তাহলে মোটামুটি কিছুটা স্পিড আসে আরকি। স্পিডটা ফিরে আসে আরকি। তেমন একটা হয় না, তো ভাই যদি যদিও। আনইনস্টল করার পরে কোনো ওয়ে নাই? কিসের? না, যদি আপনার ওই মানে প্রয়োজনীয় হয় অ্যাপ। তখন করবেন আরকি। এমন যে না যে আমার এগুলার কারণে আমার স্পিডটা স্লো হয়েছে। আমার স্পিডটা স্লো হয়েছে, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিলাম আরকি। স্পিডটা তেমন একটা স্লো হবে আচ্ছা না। আচ্ছা। আপনাদেরকে উদাহরণ দিলাম যে অপ্রয়োজনীয় কোনো জিনিস রাখবেন না আরকি। মানে এটা একটা সেফ থাকা আরকি। এমন না যে হয়ে যাবে। আমার তো অনেকগুলো আছে। এরপরেও তো আমারটা স্লো হয় নাই। হইছে? হয় নাই। আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিলাম ওটা। আচ্ছা আচ্ছা। এর বাইরেও আরো অনেক কিছু ফ্যাক্ট আছে শরীফে স্টোর স্লো হওয়ার পিছনে। এটা জাস্ট একটা কারণ আরকি। আচ্ছা, এর বাইরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই স্পিডটা এত পার্সেন্ট অত পার্সেন্ট এটা কেমনে দেখবো?
হ্যাঁ, স্টোরের স্পিডটা পার্সেন্ট হিসেবে কেমনে দেখায়? ওটা স্পিডটা আপনি চেক করার ইয়ে আছে, অনেকগুলো টুল আছে, গুগলে সার্চ করলে আপনি পাবেন, গুগলে সার্চ করলে পাবেন আপনি, স্পিড চেক করার ইয়ে আছে, অনেকগুলো টুলস আছে। আচ্ছা, এতটুকুতে আর কারো কোনো কোয়েশ্চেন? না ভাইয়া। আচ্ছা, তাইলে আপনাদের যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে জাসমিটা অ্যাড করবেন, অ্যাড করার পর জাসমিটা এক্সপ্লোর করবেন। এমন না যে শুধু ইনস্টল করলেন শেষ করে দিলেন, জাস্ট দেখবেন যে কি কি আছে, কি কি করা যায় না যায়। এই জিনিসটা করলে যেটা হবে, আপনার ক্লায়েন্টে যখন কাজ করবেন, হ্যাঁ, কোনো এক জায়গায় আপনাকে কোয়েশ্চেন করলে আপনি হুট করে উত্তর দিতে পারবেন। হ্যাঁ, আপনাকে ধরেন বললো তুমি কি আমাকে আলিএক্সপ্রেস থেকে রিভিউগুলো ইম্পোর্ট করে দিতে পারবেন, এখন আপনি যদি এই জিনিসটা কি করেন, এক্সপ্লোর করেন, তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া হইলো। আপনি বলার সাথে সাথে কি করতে পারলেন, আনসারটা দিতে পারলেন, বা কোথাও যাইতে হলো না, বা কারো কাছ থেকে জিজ্ঞেস করতে হইলো না, আপনি নিজে নিজে উত্তরটা দিতে পারলেন। সো এটা একটা আপনার বড় একটা প্লাস। সেই জন্য যতটুকু পারেন যে কোনো কিছু এক্সপ্লোর করার ট্রাই করবেন। এই জায়গায় যত এক্সপ্লোর করবেন আপনার তত আইডিয়াটা বাড়বে। বুঝা গেছে কথা? আচ্ছা, সো আলিএক্সপ্রেস সরি জাসমিটা অ্যাড করার পর যে জিনিসগুলো আজকে দেখালাম এগুলো আপনারা তো প্র্যাকটিস করবেনই। এরপর লুকসটা মেবি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন ইয়াতে, ডেভেলপমেন্ট স্টোরে। সো লুকসটা ইউজ করবেন। এরপর হচ্ছে আরেকটা যেটা দেখালাম ট্রাস্ট আইও, মেবি ট্রাস্ট আইও অ্যাপটা আপনারা কি করবেন, ইনস্টল করে দেখবেন। তিনটা একসাথে ইউজ করবেন না, যেহেতু তিনটা সেম ক্যাটাগরির অ্যাপস, তিনটা একসাথে ইউজ করবেন না। প্রথমে জাসমি ইউজ করলেন, এরপর জাসমিটা যেভাবে আমি দেখালাম আনইনস্টল করার জন্য অ্যাপসে গেলেন, এই জায়গায় গেলেন, যাওয়ার পর আপনি কি করলেন, এখান থেকে আনইনস্টল করে দেন। আনইনস্টল করার পর আপনি লুকসটা অ্যাড করেন, লুকসটাও আপনি এক্সপ্লোর করার পর লুকসটা এক্সপ্লোর করার পর আনইনস্টল করেন। আনইনস্টল করার পর তারপর একটা কি বলছিলাম ট্রাস্ট আইটা আপনি কি করেন, ইনস্টল করেন, ওটাও দেখেন। বুঝতে পারছেন? এছাড়াও আপনি অন্যান্য অ্যাপসগুলো দেখতে পারেন। হ্যাঁ, রিভিউর জন্য তো অনেকগুলো অ্যাপস আছে, এগুলো আপনারা দেখতে পারেন। দেখে আপনাদের যেটা খুশি সেটা আপনারা আপনাদের ক্লায়েন্টসের কি করতে পারেন, আপনার ক্লায়েন্টের স্টোরে আপনি ইউজ করতে পারবেন। এমন না যে জাস্ট আপনাকে ইউজ করতে হবে। বুঝতে পারছেন কথা আমার? এটা জাস্ট আমার একটা রিকমেন্ডেশন আপনার জন্য, যে জাসমি অথবা ট্রাস্ট আইটা আপনারা ইউজ করতে পারেন। বাট এর বাইরেও যে আপনারা ইউজ করতে পারবেন না এমন কিছু না। ঠিক আছে?